টিফিনে বা ব্রেকফাস্টে নতুন স্বাদের কিছু খেতে মন চায়, অথচ মাথায় আসছে না কি বানিয়ে নেওয়া যায়। তখনই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। না আটা, চাউলের গুঁড়া, না ময়দা। নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো নতুন একটা নাস্তা রেসিপি। এই রেসিপি বানানোর জন্য আমি এখানে বাঁধাকপি কুচি করে নিয়েছি আর 1 বাটি পরিমাণে সুজি নিয়েছি। এবার আমি বাঁধাকপি ব্লেন্ডারে দিয়ে আর সুজি একসাথে দিয়ে সাথে জল দিয়ে পেস্ট করে নেব। এই রেসিপিটা বানানো খুবই সহজ, কম সময়ে বানানো যায়। দেখুন বন্ধুরা, আমি বাঁধাকপি, সুজি আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার আমি ভালো করে ব্লেন্ডারে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, আমি বাঁধাকপি সুজি ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এখানে আমি আরও কিছু সবজি অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি গাজর কুচি, আর একটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে নুডলসের মশলা 1 প্যাকেট। মশলাটা দিলে তাহলে স্বাদটা বাড়িয়ে দেবে। আর এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। এবার আমি ভালো করে এই মিশ্রণটা মিক্স করে নেব। এই নাস্তাটি বানানো খুবই সহজ, খুব কম সময়ে আপনি বানিয়ে নিতে পারেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। নতুন কোনো বন্ধু যদি আমার রেসিপিটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার এইখানে আমি 1 বাটি পরিমাণে গোলা মিশ্রণটা দিয়ে দিলাম। এবার আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 2 মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম। এবার আমি উল্টিয়ে দেব। এই রেসিপিটা খুবই হেলদি, বাচ্চাদেরও দিলে খুবই ভালো হবে। এখানে আমি কোনো চিনি ব্যবহার করিনি। দেখুন বন্ধুরা, দেখতে কেমন লাগছে। আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এই নাস্তাটি আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। এভাবে দেখুন, খুব কম সময়ে আমার এই নাস্তাটি বানানো হয়ে গেল। দেখতেও খুব সুন্দর দেখাচ্ছি। একইভাবে আমি আর একটা নাস্তা আমি তৈরি করে নিচ্ছি। এবার একটা চামচ দিয়ে একটু লাড়িয়ে দিচ্ছি। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন একটা নাস্তা রেসিপি নিয়ে। দেখুন বন্ধুরা, এই নাস্তাটিও 1 পাশ হয়ে গেল। এবার আমি উল্টিয়ে দিচ্ছি। একইভাবে সব নাস্তা আমি তৈরি করে নেব। এই নাস্তাটি সকাল বিকাল যে কোনো টাইমে বানিয়ে খাওয়া যাবে। খুবই হেলদি, স্বাস্থ্যকর এই নাস্তাটি। দেখুন বন্ধুরা, একইভাবে আমি এই নাস্তাটিও তৈরি করে নিয়েছি। আমার এই নাস্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এতক্ষণ আমার পাশে থেকে আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।